আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমার আলোচ্য বিষয়ের মধ্যে আজকে নাউন। নাউন অ্যাকচুয়ালি কি? এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড হুইচ নেমস এনি পারসন, প্লেস অর থিংস। অর্থাৎ নাউন হলো এমন একটা শব্দ যা নামকে বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো জায়গাকে বোঝায় এবং কোনো বস্তুকে বোঝায়। অর্থাৎ নাউন একটি হলো নামবাচক শব্দ যেটি দ্বারা কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝায়। সো যেমন মাহমুদ, মেহেদি, বাংলাদেশ, টেবিল, sympathy, beauty, any kinds of noun are in around you, you will find them as a noun. ওকে, সো এই নাউনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের অনেকগুলো পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে। আমরা কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব এবং কী কারণে সেটা নাউন এটা আমরা বিবেচনা করব। এক নম্বর কোশ্চেন দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নাউন? নিচের কোনটি নাউন? এখানে আমাদের শব্দ দেওয়া আছে চারটি। এ নম্বরে ওয়াইড স্প্রেড, ডিজাস্টার, ডেডলিয়েস্ট, নান অফ দ্য অ্যাবভ। সো এখানে ওয়াইড স্প্রেড শব্দটা হলো আমাদের একটা ভার্ব, অর্থাৎ চতুর্দিকে ছড়িয়ে পড়া। ডেডলিয়েস্ট নাম্বার সি নম্বরে ওয়ার্ডটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ এবং যেটাকে আমরা সুপারলেটিভ বলি। বি নাম্বার হলো ডিজাস্টার, মানে ধ্বংস, ডিজাস্টার অর্থাৎ ধ্বংস। সঠিক অ্যান্সার হলো আমাদের বি, এটা হলো আমাদের একটা নাউন। দুই নম্বর, চিলড্রেন হ্যাভ নো রেসপেক্ট ফর দেয়ার ইল্ডার নাউজ ডেজ। হেয়ার ইল্ডার ইজ ইউজ অ্যাজ এ অর অ্যান। তো সাধারণত এখানে আমাদের বলা হচ্ছে যে ইল্ডার শব্দটি কোন পার্ট অফ স্পিচ। ওকে, সো হেয়ার ইল্ডার ইজ কোন পার্ট অফ স্পিচ? ইল্ডার। সো আমরা যদি এখানে দেয়ার ইল্ডার বুঝাতে, দেয়ার আমরা জানি যে পসেসিভ হচ্ছে আমাদের দেয়ার, আমরা জানি পসেসিভের পরে সাধারণত কী ব্যবহার হয়? নাউন ব্যবহার হয়। এখানে দেয়ার ইল্ডার বলতে এখানে এখন যদি দেখি ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এটা কখনোই তো ভার্ব হবে না, কারণ সাবজেক্ট সেন্টেন্সে ভার্ব আমাদের হ্যাভ আছে। এটা তো কখনোই কী হবে না? প্রোনাউন হবে না, কারণ এটা দ্বারা প্রোনাউন আমাদের বোঝাচ্ছে না। এটা আমাদের তো অ্যাডজেক্টিভ হবেই না, কারণ অ্যাডজেক্টিভ না হওয়ার পেছনে কারণটা আছে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে ব্যবহার হয়। সুতরাং এটা হলো আমাদের একটি নাউন। নাম্বার তিন, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্ক্যারসিটি? স্ক্যারসিটি শব্দটি কোন পার্ট অফ স্পিচ? স্ক্যারসিটি। তো স্ক্যারসিটি শব্দটা এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডভার্ব। অবশ্যই স্ক্যারসিটি শব্দটা হলো আমাদের নাউন। আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি ITY অথবা CITY থাকে তাহলে সেটা কি হয়? নাউন হিসেবে বিবেচিত হয়। এরপরে কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন? নিচের কোন শব্দটি নন নাউন, নাউন নয়? একটা হলো সিমুলেশন, ডিফেম, ইনডেমনিটি অ্যান্ড আর্টিকুলেশন। সো এখানে সিমুলেশন শব্দটা হলো ভান, ডিফেম শব্দটা হলো মানহানি করা, এটা হলো আমাদের একটা ভার্ব। ইনডেমনিটি হলো ক্ষতিপূরণ, অ্যান্ড আর্টিকুলেশন শব্দটা হলো স্পষ্ট কথা। সুতরাং সঠিক অ্যান্সার এখানে হচ্ছে আমাদের ডিফেম, এটা কিন্তু আমাদের ভার্ব নয়। সুতরাং বাকি ওয়ার্ডগুলো সবই ভার্ব। সুতরাং সঠিক অ্যান্সার হলো আমাদের বি। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ নাউন? নিচের কোনটি নাউন? ইট, ভেরি, টু, সিটি। ইট মানে হলো খাওয়া, এটা তো ভার্ব। ভেরি শব্দটা সাধারণত কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সুতরাং এটা হলো আমাদের অ্যাডভার্ব। টু শব্দটা প্রিপজিশন, কারণ দুটো অবজেক্টকে যুক্ত করে। সুতরাং সঠিক অ্যান্সার হলো ডি, যেটা হলো সিটি। এটা একটা আসলে আমাদের কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়। এরপরে রাসেল কোন প্রকার পার্ট অফ স্পিচ? রাসেল কোন প্রকার পার্ট অফ স্পিচ? এখানে রাসেল শব্দটি কি প্রোনাউন, নাউন অ্যান্ড কনজাংশন? অবশ্যই রাসেল শব্দটি হলো আমাদের নাউন, কারণ রাসেল শব্দটা দ্বারা কোনো একজন ব্যক্তির নামকে বোঝাচ্ছে। স্টিফেন কিংস থ্রিলার্স আর অলওয়েজ গ্রিপিং রেড। এখানে সাধারণত আমরা যদি দেখি যে হেয়ার দ্য ওয়ার্ড রিড ইজ অর অ্যান, অর্থাৎ এখানে রিড শব্দটা কোন পার্ট অফ স্পিচ? অবশ্যই আমরা যদি দেখি এটা আমাদের একটা অবজেক্টের মতো। এ গ্রিপিং রিড, এইটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, আমাদের একটা অবজেক্টের ফরমেশনকে নির্দেশ করে। সুতরাং রিড শব্দটি এখানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব হবে না। সঠিক অ্যান্সার হলো সি। এরপরে হচ্ছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অর অ্যান, অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দটি কোন পার্ট অফ স্পিচ? প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অর্থাৎ শব্দের দিক থেকে সব কিছুই কিন্তু হলো আমাদের নাউন, কারণ নাউন হিসেবে শব্দটাকে বিবেচনা করা হয়, কিন্তু তার ব্যবহারগত অর্থটা আমাদের আলাদা। সুতরাং সঠিক অ্যান্সার হবে বি, নাউন নাম্বার। অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দটি পার্ট অফ স্পিচের নাম বুঝিয়েছে, অর্থাৎ একটা নাউনের অর্থ বুঝিয়েছে, এটা প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব নয়। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।